ইসরাত, আপনি জানেন যে আজকে একটা ঐতিহাসিক দিন এবং সেই ঐতিহাসিক দিনকে কেন্দ্র করেই অবশেষে বহুল প্রতীক্ষিত যে জুলাই শহীদ স্মৃতি জাদুঘরটি রয়েছে সেটি আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, এখানে যারা উৎসুক জনতা যাদের অবস্থান রয়েছেন তাদের বেশিরভাগই আসলে জানেন না যেটা সর্বসাধারণের জন্য আগামীকাল থেকে উন্মুক্ত করে দেয়া হবে এবং এখানে ঢুকতে যে একটা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে এটা অনেকে জানেন না। আমরা এসে যেমনটা আসলে জানতে পারি তাদের মধ্যে কিছুটা দুঃখ রয়েছে যে এখানে আজকে কেন এটা খুলে দেয়া হবে না। তারা যখন বিভিন্ন মাধ্যমে জানছিলেন যে আজকে এটা উদ্বোধন করা হবে, তারা ভেবেছিলেন যে উদ্বোধনের পর হয়তোবা সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে, কিন্তু আমরা এরই মধ্যে জানতে পেরেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং যারা শিশু রয়েছেন তাদের জন্য 25 টাকা এবং এই টিকিটটা কাটতে হবে অনলাইনে। এবং এই পুরো গণভবনের চিত্রটা 24-এর 5 আগস্ট কি ছিল সেটা সবাই জানে এবং সেই স্মৃতিকে যে বিরল একটা ইতিহাস বাংলাদেশে একটা যে গণ অভ্যুত্থান এবং বিশেষ করে এই যে স্মৃতি, সেই স্মৃতিটা ধরে রাখবার জন্যই কিন্তু অন্তর্বর্তী সরকার গেল বছর এই জুলাই শহীদ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সেটির উদ্যোগ নেয় এবং সেটি আজকে উদ্বোধন হলো। এবং আপনি জানেন যে আজকে আমরা সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আমরা দেখেছি, তিনিও ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং এখানের যারা রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তাদের যারা মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের উপস্থিতি ছিল এবং এই পুরো এলাকা আশেপাশে যারা আছেন এখানে যারা অবস্থান করছেন তারা এখনো অপেক্ষায় যে হয়তোবা তারা প্রবেশ করতে পারবেন, কিন্তু এখানে এখন পর্যন্ত আমাদেরকে এমন কোনো তথ্য জানানো হয়নি যে প্রধানমন্ত্রী বা এখানে যারা রয়েছেন উদ্বোধনের পর এখানে ঢোকার আদৌ কোনো নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ আছে কিনা আমরা জানি যে এখানে আগামীকাল থেকেই আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তবু আমরা আসলে প্রবেশের চেষ্টা করব। এবং এখানে মূলত জুলাই কেন্দ্রিক যত স্মৃতি রয়েছে, জুলাই কেন্দ্রিক যত মুহূর্তগুলো রয়েছে সেগুলো আসলে ধরে রাখবার জন্য একটা চেষ্টা ছিল এবং যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, তবে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কিছুর বরাতে আমরা যেমনটা আসলে দেখেছি যে এখানে একটা স্মৃতিচারণের ব্যবস্থা রয়েছে এবং জুলাইকে কেন্দ্র করে যে মুহূর্তগুলো ছিল সেগুলো সাজানো হয়েছে এবং এটা নিয়ে কিন্তু অনেক দিনের একটা দাবি ছিল জুলাই জাদুঘরটা আসলে চালু করে দেওয়ার ব্যাপারে এবং অবশেষে সেই দাবিটাও পূরণ হলো এবং অবশেষে জুলাই জাদুঘর উদ্বোধনটাও হলো। ইসরাত, ধন্যবাদ আপনাকে। মুহাজির হক যুক্ত হয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘরের সামনের চিত্র দেখাচ্ছিলেন তিনি, সেখানে উৎসুক জনতা জড়ো হয়েছেন। দর্শক, আজ সারাদিন বিভিন্ন আয়োজন চলছে সারা দেশ জুড়েই। আমরা চট্টগ্রামে যেতে চাই, সহকর্মী ইবেন মীর আমাদের সাথে যুক্ত আছেন। ইবেন মীর, কি অবস্থা সেখানে চট্টগ্রামে? বৃষ্টিমুখর একটি দিন, নানা আয়োজন তো অবশ্যই রয়েছে, ব্যাঘাত ঘটলো কিনা এবং সেখানকার মানুষ আসলে কি বলছেন? ইসরাত, সকাল 10টা থেকে মূলত যে কর্মসূচি সরকারিভাবে সেটি শুরু হয়েছে। চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে যে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সেখানে যে জেলা প্রশাসক, মন্ত্রী ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তারা তারা এসে শ্রদ্ধা নিবেদন করেন। এসেছিলেন জুলাই শহীদ পরিবার, আর এছাড়া এসেছেন জুলাই যোদ্ধারা, সবাই মুক্তিযোদ্ধারা, 1971 সালে মুক্তিযোদ্ধারা সবাই এসে শ্রদ্ধা নিবেদন শেষে এখন এই মুহূর্তে সাধারণ মানুষ যারা শ্রদ্ধা দেওয়ার জন্য আসছেন তারা কিছুক্ষণ পরপর আসছেন, যদিও বৃষ্টি যেটি হচ্ছে সেটির কারণে যে কর্মসূচি, যে কার্যক্রম সেখানে কিছুটা ব্যাঘাত ঘটছে। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে রয়েছে হেফাজত ইসলাম সহ যে সংগঠনের বিভিন্ন কর্মসূচি। এছাড়া রয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে সরকারি যে আলোচনা সভা, এছাড়া জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই প্রতিটি দল যে তাদের যে কর্মসূচি সেটি রয়েছে। আর এছাড়া এনসিপিরও কর্মসূচি রয়েছে,
দুপুরের পর তাদের যে গণভোজ সেটি আয়োজন করা হয়েছে, অর্থাৎ শহীদদেরকে স্মরণে রাখার জন্য তাদের যে আত্মত্যাগ সেটি মনে করিয়ে দেওয়ার জন্য আজকে সারাদিন ব্যাপী নানান কর্মসূচি রয়েছে। শহীদ পরিবারেরা এসেছিলেন, তারা একটি দাবি জানিয়েছিলেন খুনিদের বিচার, এছাড়া হত্যা যেন দ্রুত বিচার করা হয়, জুলাই সনদ যেন বাস্তবায়ন করা হয়। এছাড়া তারা যেটি বলেছেন যে আত্মত্যাগের জন্য যে দেশের জন্য তারা জীবন দিয়েছেন সেই স্বপ্নের বাংলাদেশ যেন তারা নির্মাণ করতে পারেন, সে প্রত্যাশা তারা জানিয়েছেন।